সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। খাকি দা বেঙ্গল চ্যাপ্টার আজকে স্ট্রিম হওয়ার কথা আছে, আমার এখনো পর্যন্ত দেখা হয়নি। আমি নেটফ্লিক্স চেকও করিনি যে এখনো এসছে কিনা। তো আজকে ফাইনালি দেখে আমি চেষ্টা করবো আজকের মধ্যেই পুরোপুরি তোমাদের সামনে রিভিউটা রাখার। বলে রাখি এটার মোটামুটি 5 থেকে 6 খানা মতো এপিসোড, 8 খানা মতো এপিসোড থাকতে চলেছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টারে। এবং এর প্রত্যেকটা এপিসোডের ডিউরেশনই হবে প্রায় 50 থেকে 60 মিনিট এরকম সামথিং। মোটামুটি একটা 6-7 ঘন্টার একটা ডিউরেশনের ওয়েব সিরিজ এটা। সেই কারণবশত এটা ওয়েব সিরিজে তারা প্ল্যান করেছে। এটা না হলে সিনেমা হিসাবেই হয়তো আনার প্ল্যানিং হতো, বাট ওয়েব সিরিজ হিসাবে এটাকে পুরোপুরি ট্রিট করা হয়েছে। সেই কারণে ওভারঅল যেটা ডিউরেশন টাইম সেটা প্রায় 6 থেকে 7 ঘন্টা। এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র এনটিআর কে নিয়ে। জুনিয়র এনটিআর এর প্রশান্ত নীলের সাথে আপকামিং আসা ছবি ড্রাগন বলে ছবিটা, এই ছবিটা কিন্তু আপকামিং দিনে আসতে চলেছে। এবং এই ছবিটার শুটিং শুরু হবে এপ্রিল মাস থেকে। এবং অলরেডি এই ছবিটার কিছু কিছু পোর্শন শুট করা শুরু হয়ে গেছিল, যেখানে 200 খানা ক্রু নিয়ে তারা শুটিং করা শুরু করে দিয়েছিল। এবং প্রশান্ত নীল একজন দুর্দান্ত মাফিক একজন পরিচালক। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সিকান্দারকে নিয়ে। সালমান খানের সিকান্দারের প্রথম যেটা আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে ট্রেলার নিয়ে। ট্রেলারটা আসতে চলেছে এই সপ্তাহের মধ্যে। এখন ইনিশিয়াল লেভেলে এডিটিং স্টেজে এই ছবিটা আসতে চলেছে। এবং এর সাথে সাথে সালমান খান এই ছবির প্রমোশনের সাথে যুক্ত হয়ে গেছে। মোটামুটি এই বছরের আইপিএল এরই ওপেনিং সেরেমনিতে আমরা সালমান শাহরুখকে হয়তো একসাথে দেখতে পেতে পারি। এবং এর সাথে সাথে সালমান খানের সিকান্দারের ছবির ডিউরেশন টাইম হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। একটা ভালো ডিউরেশন টাইম এখানে করা হয়েছে। তার পিছনে রিজনটা হচ্ছে এখানে সোর্স পেতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এমনি সালমান খানের সিনেমা তো একটা ব্যাপক লেভেলে একটা হাইপ তো অবশ্যই থাকবে। এবং তার সাথে 2 ঘন্টা 20 মিনিট একটা ডিসেন্ট কিন্তু তারা টাইম রেখেছে, যেখানে খুব বড় সিনেমাটা মনে হবে না এবং খুব ফাস্ট ফেসে হয়তো সিনেমাটা এগোবে। এর সাথে সাথে সিকান্দারের রিলিজ ডেট সম্বন্ধিত ব্যাপারে গতকালকে একটা আপডেট উঠে আসে। সালমান খানের তরফ থেকে একটা পোস্টার আসে এবং সেখানেতে সালমান খানের আপকামিং ছবি সিকান্দারের রিলিজ ডেট আমরা জানতে পারি। ছবিটা 30 তারিখে, মানে মার্চ মাসের 30 তারিখে, মানে সানডেতে এই সিনেমাটা রিলিজ করবে। আবার মেকারদের তরফ থেকে এইরকমই কাইন্ড অফ একটা ডিসিশন নেওয়া হলো যে ভুলটা টাইগার 3 অলরেডি করে ফেলেছে। এখানে অলরেডি যদি বৃহস্পতিবার বা শুক্রবারকে টার্গেট রেখে সিনেমাটা যদি রিলিজ করা হতো তাহলে অবশ্যই সিনেমাটার জন্য একটা ভালো দিক অবশ্যই দেখা যেত। তার পিছনে রিজনটা হচ্ছে যে সানডেতে এমনি লোক যাবে এবং ওই টাইমে একটা ফেস্টিভ সিজন আছে সেহেতু। কিন্তু তারা পুরোপুরি অন্য একটা প্ল্যানিং এর মধ্যে চলছে এবং 30 তারিখ ওই গুড়ি পাড়বা এবং তারপরে 31 তারিখে ঈদ, এই ভাবনা চিন্তার মধ্যে তারা পুরোপুরি সানডেটাকে ক্যাপচার করার চেষ্টা করছে। আমি জানি না সিকান্দার কতটা কি বক্স অফিসে সেই লেভেলে বিজনেস আনতে পারবে যেটা টাইগার 3 থেকে অ্যাটলিস্ট উপরে হবে। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে কি হয়। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাগি নিয়ে। তো দাগির প্রথম গান, এই গানটা আসতে চলেছে আজকে ঠিক দুপুর 3টের সময়। তো দেখার যে আমরা অলরেডি এই জুটিটাকে একবার অলরেডি দেখেছি এবং আপনার নিশ্চয় অপোজিটে তোমার জায়গা দেখতে বেশ ভালো লাগে। বাট ফাইনালি এই জুটিটা একটা রোমান্টিক ট্র্যাকে আমরা দেখতে পেতে পাবো এবং রোমান্টিক পোর্শনটাও এই ছবির খুব একটা ইম্পর্টেন্ট পোর্শন হতে চলেছে। দেখার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি দাগির আপকামিং গান নিয়ে। এর পরের আপডেটটা হচ্ছে SSMB 29 নিয়ে, মানে SS রাজামৌলির সাথে সে মহেশ বাবুর যে আপকামিং সিনেমা, সেটার নাম হয়তো গরুড়া বা মহারাজা, এরকম সামথিং কিছু নাম হতে পারে এই ছবিটার উড়িষ্যাতে কিছু পোর্শন শুট করা হয়েছে এবং সেটার কিন্তু স্কেডিউল কমপ্লিট হয়েছে। এবার এই ছবিটার শুটিং পোর্শন শুরু হবে হায়দ্রাবাদ থেকে। এবং এই ছবিটাতে আমরা মহেশ বাবুকে তো দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে রাজামৌলিকেও দেখতে পাচ্ছি এবং প্রিয়াঙ্কা চোপড়াকেও কিন্তু দেখতে পাচ্ছি। মানে এই সমস্ত আপডেট গুলো কিন্তু একদমই সঠিক আপডেট ছিল যে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু এই ছবিতে থাকতে চলেছে। এর পরের আপডেটটা হচ্ছে কালকি 2 কে নিয়ে। তো কালকি 2 কে নিয়ে নাগ অশ্বিন জানিয়েছে যে কালকি 2 এখানে যে পোর্শনটা দেখানো হবে সেটা কিন্তু কর্ণের পোর্শন এবং তার সাথে সাথে এখানে ওই যে ভৈরবের যে পোর্শনটা, যেটা মানে বলতে পারো যে রিইনকার্নেশন ছিল যে প্রভাসের ওই পোর্শনটা, তো ওই যে পার্টিকুলার ব্যাপারটা বা অশ্বত্থামার ব্যাপারটা, এই জিনিসগুলোকে বেশি কিন্তু হাইলাইট করা হবে এই সিনেমার মধ্যে। এবং কর্ণের পোর্শনটা কিন্তু বিশালভাবে এই সিনেমার মধ্যে থাকবে, যেটা প্রভাসের রিইনকার্নেশনের ওই যে ফর্মটা সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে এই সিনেমার মধ্যে স্ট্যাবলিশ করা হবে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি কালকিতে। সে যেভাবে নাগ অশ্বিনের যেরকম ভিজুয়াল, যেরকম লুক অ্যান্ড ফিল, সে একটা মহাভারত চাইলেই বানাতে পারে। মানে সে যেরকম ভাবে অডিয়েন্সকে দেখাতে চায়, অডিয়েন্স সেই জিনিসটাকে কিন্তু দুর্দান্ত ভাবে নেবে এবং কালকির প্রজেক্টটাই আমার খুব ভালো লেগেছিল। এর পরের আপডেটটা হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি বরবাদ সিনেমাটাকে নিয়ে। তো বরবাদ সিনেমাটা নিয়ে যিশু সেনগুপ্তর তরফ থেকে একটা আপডেট উঠে আসে। সে নিজেই বিষয়টা নিয়ে জানায় যে বরবাদ কিন্তু একটা দুর্দান্ত মাফিক একটা কাজ হতে চলেছে। এবং সে যখন এই ছবির ভিজুয়াল, এই ছবির সম্বন্ধিত ব্যাপারে সে সবকিছু যখন জানে, সে তখন বলে যে বাংলা এইরকম কাইন্ড অফ একটা কাজ হতে চলেছে যেটার আমি পার্ট হব। অবশ্যই আমি এই ছবির পার্ট হতে চাই। তো সেই কারণে আমি এই ছবিটা করতে রাজি আছি। তো শাকিব খান, জিশু সেনগুপ্ত, এই যে হাইপটা, এটা অলরেডি একটা বিশাল স্ট্যাবলিশমেন্ট একটা হাইপ। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।